রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে ইনশাল্লাহ এই 31 দফার যে লিফলেট 31 দফার যে রাষ্ট্র কাঠামোর যে সংস্কার সেটা আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ। এখন কিন্তু বিএনপি ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা এই দায়, খুনের দায় বিএনপির উপর চাপিয়ে দিতে চায়। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র যাতে না হতে পারে আমরা সর্বদা সোচ্চার আছি। ঢাকার রাজপথে আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য দিন রাত সংগ্রাম করেছি। ঝড় বৃষ্টি আধার রাতেও আমরা সংগ্রাম করেছি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য এবং জনগণের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য। আমরা প্রয়োজনে আমাদের জীবনের বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা জনগণের ভোটের অধিকার ফিরে আনবো ইনশাল্লাহ। তো হত্যাকারীকে আমরা হত্যাকারী হিসাবে চিহ্নিত করব। আমাদের দলে কোনো রকম অপকর্মকারী, দুষ্কৃতকারী এবং হত্যাকারী কাউকে আমরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট ভাষায় তারেক রহমান বলে দিয়েছেন যে বাংলাদেশে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো অপকর্মকারীদের ঠাঁই নাই, আমরা জায়গা দিচ্ছি না। এবং যারা অপকর্ম করবে তারা আমাদের দলের কোনো সদস্যপদ তো দূরের কথা, আমাদের দলের নাম পর্যন্ত তাদের সাথে থাকবে না। আর যারা এই অপকর্মকারীদের সাথে থাকবে তাদেরকে আমরা সবাই এই এলাকাবাসী মিলে, যারা সন্ত্রাস চাঁদাবাজ আছে, অপকর্মকারী আছে, মাদক ব্যবসায়ী আছে, আমরা ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমরা চাই এই রাষ্ট্রটাকে মেরামত করতে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ভালো আছেন? ভালো আছেন? বারবারই দেশের বৃহত্তম রাজনৈতিক দল যে সরকার পতন হয়েছে, সেই সরকারের